বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক লাভ হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি আল্লাহর সীমারেখার ভিতরে আর যে ব্যক্তি সীমারেখা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত একটি জাহাজের ন্যায়। একটি জাহাজ দোতলা, তো পানির ব্যবস্থা রাখছে দোতলায়। এখন নিচতলাবাসীদের পানির প্রয়োজন হইলে উপরতলা যায় পানি আনতে হয়। এখন নিচতলাবাসীরা যদি মনে করে আমাদের বারবার যাতায়াতের দরুন উপরতলাদের বাসীদের কষ্ট হয়, তাহলে আমরা একটা কাজ করি, জাহাজের নিচ দিয়া ছিদ্র করে লই, তাহলে আমরা পানি এখানে পাওয়া যাবো। কিন্তু এখানে উপরতলাবাসীরা যদি বলে করে যে তাদেরটা তারা বুঝবে, তাদের সাথে আমাদের কি সম্পর্ক। উপরতলারা যদি এরকমভাবে জাহাজ ছিদ্র করা হইতে বিরত না রাখে, তাহলে উভয় জলে ধ্বংস হয়ে যাইবে, মানে জাহাজটা ডুবে যাইবে। ডুবে গেলে উভয় দলে কী হবে, ধ্বংস হয়ে যাইবে। আর যদি উপরতলাবাসীরা এই ছিদ্র করা হইতে বাধা দেয়, তাহলে উভয় দলই রক্ষা পাইয়া যাইবে। তো যারা আল্লাহ তাআলার হুকুম মানতে আছে তারা হচ্ছে উপরতলা, আর যারা আল্লাহ তাআলার হুকুম মানে না তারা হচ্ছে নিচতলা। এখন যারা এরকমভাবে গুনাহ করতে আছে আর যারা এরকমভাবে আল্লাহ তাআলার হুকুম মানতে আছে, তারা যদি ওদেরকে এরকমভাবে গুনাহ করা হইতে বিরত না রাখে, গুনাহ হইতে যদি এরকমভাবে বাধা না দেয়, তাহলে আল্লাহ তাআলার আযাব আইসা যাবে। আর আল্লাহ তাআলার আযাব যখন আইসা যাবে, তো নেককার বদকার উভয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।